এই নজদি গোষ্ঠীরা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিকমতো সম্মান দিতে জানে না। তারা বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের মুশরিক ছিল, উনি জাহান্নামে যাবে। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের আকীদা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং আমাদের নবীর বাবা মা ইনারা সবাই সিজদাকারী ছিলেন, আল্লাহর মুওয়াহহিদ বান্দা ছিলেন, একত্ববাদী বান্দা ছিলেন, ওনারা আল্লাহর অনুগত বান্দা ছিলেন, ওনারা সবাই জান্নাতি বান্দাবান্দি ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান কাফের মুশরিক ছিল না। আজকে আমি পবিত্র কুরআন থেকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই। যুবক ভাইয়েরা আমার, যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে, আপনারা প্রয়োজনে অ্যাপস খোলেন। আমি আয়াত নাম্বার সূরার নাম বলবো, আপনারা খুলে খুলে দেখে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন মহান নবী ছিলেন, তিনি আবুল আম্বিয়া ছিলেন, নবীদের পিতা ছিলেন। হযরত আদম হলো আবুল বাশার, মানব জাতির পিতা। ইব্রাহিম নবী হলো আবুল আম্বিয়া, সব নবীর বাবা। আমার দয়াল নবী হলো আবুল আরওয়াহ, সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজানের নাম মুফাসসিরিনে কেরাম এবং যারা নসববিদ, বংশ তালিকার উপরে স্পেশালিস্ট, প্রাচীন আমলের নসববিদ যারা, তাদের মধ্যে ইজমা হয়েছে, ঐকমত্য হয়েছে যে তাফসিরে বাইজাবি, তাফসিরে দুররে মানসুরের মধ্যে আছে, তাদের মধ্যে ইজমা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো তারাহ। তারাহ কোন কোন কিতাবে তারেখ লিখেছে, কিন্তু অরিজিনালি নামটা হলো তারাহ। কেউ কেউ তারেখ বলে, কিন্তু আমি যেটা দেখেছি বেশিরভাগ আলেমরা তারাহ এটাই লিখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামের বিষয়ে আরেকটা মত রয়েছে, ওনার নাম ছিল নাখুর। তবে তারাহ এটার উপরে যারা নসববিদ এবং মুফাসসিরিনে কেরাম তিনারা স্পষ্ট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে মুজাহিদ, হযরতে কাতাদা, তিনারা এই ব্যাপারটা স্পষ্ট করেছেন। তাওরাত কিতাবে এবং বাইবেলের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারাহ। মনে রাখবেন এই কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর ছিল না। আজর ছিল একজন মূর্তি পূজক, ওনার চাচা, সম্পর্কে ওনার চাচা ছিল, বাবা ছিল না। আরবের নিয়ম অনুযায়ী চাচাকেও বাবা বলা যায়। আরব দেশের ভাষাগত কারণে বাবার বড় ভাই, ছোট ভাই তাদেরকে বাবা বলে, আব্বা বলে। আমাদের বাংলাদেশে বহু জায়গা আছে, জন্মদাতা পিতার বড় ভাই হলে বড় আব্বা বলে, জন্মদাতা পিতার ছোট ভাই হলে ছোট আব্বা বলে। বাংলাদেশে অনেক জায়গায় আছে, পশ্চিম বাংলাতেও আছে, আপনাদের চট্টগ্রামেও আছে। এটা আরবের রীতি। আরবের মানুষ বাবার বড় ভাইকে বড় আব্বা বলে, বাবার ছোট ভাইকে ছোট আব্বা বলে। যুবক ভাইরা চাইলে আপনারা কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা নোট করতে পারেন, যেখানে বাবা, চাচা, দাদা সবাইকে আল্লাহ কোরআনে বাবা বলে আখ্যায়িত করেছে। এটা উল্লেখ আছে সূরা বাকারার মধ্যে। আপনারা আয়াত নম্বরটা নোট করতে পারেন, 133 নম্বর আয়াত, সূরা বাকারার 133 নম্বর আয়াত। যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে খুলে দেখতে পারেন। বাবা শব্দ থাকলেই জন্মদাতা পিতা বুঝায় না, চাচাও বুঝায়, দাদাও বুঝায়। তার প্রমাণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকালের পূর্বে অন্তিম শয্যায় শায়িত, তখন তিনার সন্তানদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলা আখিরিল আয়া। ইয়াকুব নবীর প্রশ্নের উত্তরে তিনার সন্তানরা, মানে ইউসুফ নবীর ভাইয়েরা সবাই উত্তর দিয়েছিল, ক্বালু, তারা সবাই বলল, না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহির ইবাদত করব। ইয়াকুব নবীর ইলাহি মানে আল্লাহ, আল্লাহর ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার বাবাদের, আপনার পিতা যারা, তাদের ইলাহির ইবাদত করব। তো বাবা বলতে কাদের বুঝাইছে? নাম এখানে উল্লেখ করা হয়েছে। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, এরপরে কি লেখছে? ওয়া ইসহাকা, তিনজন ব্যক্তির নাম আছে। ইয়াকুব আলাইহিস সালামের সরাসরি জন্মদাতা পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন চাচা। কি ছিলেন? চাচা, বড় চাচা ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিল দাদা। ইয়াকুব আলাইহিস সালামের দাদা ছিল হযরত ইব্রাহিম,
কিন্তু কোরআনে আল্লাহ তাআলা সবাইকে ওয়া ইলাহা আবাইকা সবাইকে বাবা বলে আখ্যায়িত করলেন। দাদাকেও বাবার কাতারে শামিল করলেন, চাচাকেও বাবার কাতারে রাখলেন এবং নিজের বাবাকেও বাবার কাতারে রাখলেন। তাহলে কোরআনুল কারীমের পবিত্র কোরআনের আয়াত থেকে প্রমাণ হয় চাচাকেও বাবা বলা হয়, দাদাকেও বাবা বলা হয়। অতএব ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা, যে ইব্রাহিম যখন তার বাবা আজরকে বললেন, কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে এই বাবা লিআবিহি, এই আবুন শব্দ দ্বারা বাবাও হতে পারে চাচাও হতে পারে, কারণ কোরআনের মধ্যে আছে চাচাকেও বাবা বলা হয়। কোরআনের মধ্যে স্পষ্ট রয়েছে, যেটা আমি আপনাদের দেখালাম। যারা লিআবিহি শব্দ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবাকে মিন করে দিচ্ছেন এবং তিনার বাবাকে মুশরিক বানায় দিচ্ছেন, কাফের বানায় দিচ্ছেন, তার মানে জাহান্নামী বানায় দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন জবরদস্ত নবী, আবুল আম্বিয়া, এত বড় বিশাল মহান মর্যাদার একজন নবীর বাবাকে কাফের মুশরিক বানায় দিতেছেন, জাহান্নামী বানায় দিতেছেন। হৃদয়ে ভয় লাগে না? কলিজায় ভয় হয় না? এত বড় একজন মহান নবীর শ্রদ্ধাভাজন আব্বাজানকে আপনি কাফের মুশরিক বানায়া জাহান্নামী বানায় দিচ্ছেন। আমি আজকে স্পষ্ট করে দিচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুসলমান, তিনি মুওয়াহহিদ ছিলেন, একত্ববাদী ছিলেন। তার প্রমাণ হিসেবে আপনাদের এগুলি জানতে হবে। যুবক ভাইরা, অনেক বড় বড় মুফাসসিররাও কিন্তু এই ওয়াজ করে, বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তারাও এটা বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী, কাফের ছিলেন, মুশরিক ছিলেন। তারা আবার কোরআনের আয়াত ও দলিল দেয়। এই মানুষগুলো কোরআন পড়েছে কিন্তু ভালোভাবে পড়ে নাই, এই জন্যই তাদের মধ্যে সমস্যা। তাদের দলিলগুলি হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা তথা আজরকে, চাচাকে বলেছিলেন আমি আপনার জন্য ইস্তেগফার করব, ক্ষমা চাইব আল্লাহর কাছে। কখন বলেছিলেন? যখন ওই মূর্তি পূজা নিয়ে তর্ক বিতর্ক চলতেছে। ইব্রাহিম নবী বললেন, হে আমার চাচা, আপনারা এমন কিছু দেবদেবী মূর্তির পূজা করছেন যারা নিজেরা কিছু বলতেও পারে না, যারা কিছু শুনেও না, যারা কাউকে কোনো উপকারও করতে পারে না, এমন কিছু পাথরের ইবাদত আপনারা উপাসনা করছেন কেন? এই কথাগুলি বলার পরে কোনো ধরনের সৎ উত্তর ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজর দিতে না পেরে তখন বলেছিল, তুমি যদি আমার সেই দেব দেবীদের পূজা না করো, আমাদের ধর্ম থেকে চলে যাও, আমি তোমার মাথায় পাথর দিয়ে আঘাত করে মাথাকে থেতলে দিব, তোমাকে আমি মেরে ফেলবো, এরকম হুমকি দিলেন। এই কথাটা সূরা মারিয়ামের মধ্যে আছে। এই কথাগুলি, যে কথাগুলি বললাম আমি এখন সহজে, সূরা মারিয়ামের মধ্যে আছে। আমি আপনাদের প্রয়োজন আয়াত নাম্বারগুলি বলে দিচ্ছি। আমার কাছে এগুলি স্ক্রিনশট দেওয়া আছে এবং কোরআন শরীফের অ্যাপস আছে আমার মোবাইলে, আপনারা চাইলে নিজেরা এখন খুলে দেখেন। সূরা মারিয়ামের মধ্যে কথাগুলি রয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পূর্বে এই ঘটনাটা ঘটেছে। ইব্রাহিম নবী বুঝাইতেছে, আপনি পাথরের ইবাদত করতেছেন, সে পাথর তো কথা বলতে পারে না, শুনেও না, কাউকে সাহায্য করতে পারে না, তার ইবাদত কেন করছেন আপনি? এই কথা শুনে আজর রাগান্বিত হয়ে বলল, তুমি আমার দেবদেবী আমাদের ধর্ম থেকে দূরে সরে গেল, তুমি দূরে সরে যাচ্ছ, আমি তোমার মাথা থেতলে দিব পাথর দ্বারা আঘাত করে। এরপরে ইব্রাহিম নবী বলেছিল, কি বলেছিল এই কথাটা মনে রাখবেন। এটা উল্লেখ আছে সূরা মারিয়াম 47 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। যখন হুমকি দিল ইব্রাহিম নবীকে, তখন তিনি বললেন সালামুন আলাইক, এরপরে বললেন সাআস্তাগফিরু লাকা, আমি ভবিষ্যতে আপনার জন্যে অচিরেই পরবর্তী এক সময় আপনার জন্য ইস্তেগফার করব আল্লাহর কাছে। এখানে সাআস্তাগফিরু সিন আসছে। গ্রামারের নিয়ম হলো যদি সিন অথবা সাউফা আসে, ওয়ালা সাউফা ইউতিকা, সাউফা সিন এগুলি আসলে হাল মওজুদ থাকা অবস্থায় ইস্তেকবাল বা মুস্তাকবিলের মানা দিবে, মুস্তাকবিলের মানা দিবে। এটা নাহুর একটা নিয়ম, আইন, কায়দা, মূলনীতি। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছে সেটা হলো
সাআস্তাগফিরু লাকা, আমি আপনার জন্য ভবিষ্যতে ইস্তেগফার করব আমার রবের কাছে, নিশ্চয় আমার রব অনেক দয়ালু, আমার কথা শুনবে, এই আশায় বলছে আপনার জন্য আমি ক্ষমা চাইবো। কার জন্য? আজরের জন্য। কার জন্য? আজরের জন্য। কারণ আজরের সাথেই ইব্রাহিম নবীর এই তর্ক বিতর্ক চলতেছে, সূরা মরিয়মের মধ্যে এই কথাটা আছে। আর ওই সময়টা হলো নমরুদে আগুনে ফেলে দেওয়ার আগের সময়। ওই সময় ইব্রাহিম নবী হলো নওজওয়ান, যুবক, তখনও ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম জন্ম হয় নাই। ইনাদের জন্মের আগেরই ঘটনা, নমরুদের আগুনে ফেলে দেওয়ার পূর্বের ঘটনা। এটা তর্ক বিতর্ক হচ্ছে। এরপরে ইব্রাহিম নবী বলল যে আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব। এরপর আল্লাহ তাআলা এই কথাটাকে মিন করে কোরআন শরীফে এটা আছে সূরা তাওবাহ, সূরা তাওবাহ। যুবক ভাইগুলি নোট করে রাখো, তোমাদের কাজে লাগবে ভাই। সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ইলা আখির। কোন নবী এবং যারা ঈমান এনেছে সেই মুমিন বান্দাদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। তার মানে মুশরিক যারা, তাদের জন্য ক্ষমা চাওয়া উচিত না। এটা কে বললেন? আল্লাহ তাআলা বললেন। আজর মুশরিক ছিল, সেই আজরের জন্য ইব্রাহিম নবী তিনি কি করলেন? ইস্তেগফার করার একটা ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন যে আমি আপনার জন্য ইস্তেগফার করব। এই জন্য আল্লাহ বললেন কোন নবী এবং মুমিন বান্দাদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। খুব খেয়াল করে শুনবেন, এই কথাগুলি আপনাকে জানতে হবে, না হয় আপনার ঈমানের উপর আঘাত আসবে। এই ইস্তেগফারটা কতটুকু সময়ের জন্য উনি বহাল রেখেছিলেন, এর পরের আয়াতে সূরা তাওবার 114 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি ইল্লা আম মাউঈদাতিন ওয়া'দাহা ইয়াহু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিনহু। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এর ইস্তেগফারের ব্যাখ্যা আল্লাহ নিজে দিতেছেন যে ইব্রাহিম তার পিতাকে মানে আজরকে যে ইস্তেগফারের অঙ্গীকার করেছিল, এটা যে অঙ্গীকার ওয়াদা করেছিল এই কারণে বলেছিল, কিন্তু সে যখন জানতে পারলো সে আদুউল্লাহ, আজর আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছেদ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তার সাথে কি করেছে? সম্পর্ক ছিন্ন করেছে, ছেদ করেছে, সম্পর্ক বাতিল করে দিয়েছে। এখানে আল্লাহ নিজে বলেছেন তাবাররাআ মিনহু, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। কার সাথে? আজরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যে করেছে, এই কথাগুলি পরিষ্কারভাবে অন্য সূরায়, অন্য জায়গায় আমার আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে উল্লেখ করেছেন। সূরা মারিয়ামের 49 মানে 48 49 এই দুইটা আয়াতের মধ্যে সম্পর্ক ছেদ করার কথাটা রয়েছে, আপনারা নিজেরা দেখে নেন। সেখানে শেষের আয়াতটা 49 নম্বর আয়াতে ফালাম্মা আতাজালাহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ফালাম্মা যখন এতেজালাহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তাদের সাথে এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হচ্ছে সে পাথর, দেবদেবী মূর্তির সাথে তিনি যখন সম্পর্ক ছেদ করলেন, সম্পর্ক বিচ্ছিন্ন করলেন, তখন আল্লাহ তাআলা ওয়াহাবনা লাহু, আমি আল্লাহ তাকে দান করলাম। কি দান করলাম? ইসহাককে দান করলাম, এরপরে ইয়াকুব নবীকে দান করলাম, এবং তাদের সবাইকে আমি আল্লাহ নবী হিসেবে নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা সিরিয়াল বুঝেন, আপনাদের এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে। আজরের জন্য ইব্রাহিম নবী ইস্তেগফারের ওয়াদা করেছিলেন, সাথে সাথে আমার আল্লাহ বললেন মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুশরিক মুমিন বান্দাদের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য ইস্তেগফার করা। মানে ওই যে ইব্রাহিম নবী কইছিল সাআস্তাগফিরু লাকা, আমি আপনার জন্য ইস্তেগফার করব, করে নাই, করবে, এই অঙ্গীকার করার সাথে সাথে আল্লাহ এটা রিফিউজ করে দিলেন। এরপরে ইব্রাহিম নবী যখন জানলেন যে আজর হলো আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছেদ করে দিলেন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ। মোবাইলে লাইটগুলি জ্বালাই দেন সবাই। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি, সবার লাইটগুলি জ্বালাই দেন, খুব সুন্দর লাগতেছে। মুহাম্মদ ওয়া আলা আলি, আলহামদুলিল্লাহ। মাওলানা মুহাম্মদ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারেন্ট আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মাইকটা চালু করে দিলে আমার এই কথাগুলি হয়তো সবার প্রয়োজন হবে না, কিন্তু এই কথাগুলো ভালো ভালো আলেমদেরও প্রয়োজন হবে। অনেকে এই বিষয়গুলি ভালোভাবে তাহাকিক করে নাই। সাতক্ষীরাতে একটা বাহাসও হওয়ার কথা ছিল। জামে আহমদিয়ার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা ওসিউর রহমান হুজুর, ওনাকে সেই বাহাসে নেওয়ার জন্য আলোচনা হয়েছিল, আমাকেও প্রস্তাব দিয়েছিল। পরক্ষণেই এই বাহাসটা আর হয়নি। এই বিষয়টা নিয়ে যে ইব্রাহিম নবীর বাবা মুসলমান ছিলেন নাকি মুশরিক ছিলেন, এই বিষয়টা নিয়ে বাহাস হওয়ার কথা ছিল। আমি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি, আমার এই কথাটাও প্রায় শেষ দিকে। আপনারা এইটুকু মনে রাখবেন, আজরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তেগফার করবেন বলেছিলেন। পরক্ষণে আল্লাহ তাআলা সেটা পছন্দ করলেন না, বিদায় বললেন নবী এবং মুমিন বান্দাদের জন্য, মুশরিকের জন্য ইস্তেগফার করা উচিত নয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনার চাচা আজরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এটা কখনের ঘটনা? ইসমাইল নবী ইসহাক নবীর জন্মের আগের ঘটনা। এরপরে এই ঘটনাটা হলো নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবেন, এই আগুনে ফেলে দেওয়ার পূর্বের কথা এটা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনে নিক্ষেপিত হলেন। তারা সবাই মিলে ইব্রাহিম নবীকে বিশাল অগ্নিকুণ্ডলীর ভিতরে ফেলে দিলেন। এরপরে ওখান থেকে সবাই মনে করছে ইব্রাহিম নবী শেষ, কিন্তু আমার আল্লাহ বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে বলে, আগুন রে তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের যেন একটা পশম না জ্বলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নিয়ে মক্কা শরীফ চলে গেছিলেন, বাইতুল্লাহ শরীফের ওখানে চলে গেছিলেন। এরপরে বৃদ্ধ বয়সে ইসমাইলের জন্ম হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের পরে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই ঘটনাটা হলো ওনার জীবনের বৃদ্ধ অবস্থার ঘটনা, শেষ জীবনের ঘটনা। আর ইস্তেগফার আজরের জন্য করবে, আল্লাহ রিফিউজ করেছে, এটা হলো প্রথম জীবনের ঘটনা, নমরুদে আগুনে নিক্ষেপ করার পূর্বের ঘটনা। আর ইব্রাহিম নবী তার সন্তানদেরকে নিয়ে যখন মক্কা নগরীতে চলে গেলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ, সন্তান জন্ম হয়েছে ইসমাইল ইসহাক আলাইহিমাস সালাম, তিনারা হয়েছেন। এই সময় তিনি কাবা ঘরের সামনে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন একটু ভালোভাবে খেয়াল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন বৃদ্ধ বয়সে। এই কথাটা সূরা ইব্রাহিমের মধ্যে রয়েছে। কোন সূরার মধ্যে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 39। তিনটা আয়াত আপনারা দেখলে সমাধান পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ। অর্থাৎ আল্লাহর প্রশংসা আদায় করতেছেন তিনি। আলহামদুলিল্লাহিল্লাযী, আমি সেই সত্তার প্রশংসা করতেছি যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাককে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দোয়াটা কোন সময়ের? বৃদ্ধ বয়সের দোয়া। বলেন কোন সময়ের দোয়া? এই বৃদ্ধ বয়সের দোয়া আমরা কোথা থেকে জানলাম? কোরআন থেকে। কোথা থেকে জানলাম? কোরআন থেকে। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত থেকে জানতেছি এই দোয়াটা হলো বৃদ্ধ বয়সের দোয়া। এরপরে কি দোয়া করলেন তিনি? রব্বি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততি যারা রয়েছে তাদের সবাইকে নামাজীদের কাতারে কবুল করো। সুবহানাল্লাহ।
এই দোয়াটা করার পরে তিনি আরেকটা দোয়া করেছেন, এটা আপনারা মুখস্থ জানেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে যে দোয়াটা করেছেন খুব খেয়াল করবেন, এই দোয়াটা কোন সময়ের দোয়া? বৃদ্ধ বয়সের দোয়া। কোন সময়? বৃদ্ধ বয়সের দোয়া। এটা নমরুদের আগুনের ঘটনার অনেক পরের ঘটনা। আজর মারা গেছে, নমরুদ যখন আগুনের স্ফুলিঙ্গ তৈরি করলো, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল, আজর পাশে দাঁড়ায় টিটকারি করছিল, তখন এই আগুনের ভিতর থেকে একটা বিশাল অগ্নি স্ফুলিঙ্গ এসে আজরের পায়ের মধ্যে লেগে গেছিল। ওইখান থেকে তার কাপড়ে আগুন লাগছে, এরপরে সে আগুনে জ্বলতে জ্বলতে ওইখানে মারা গেছে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম নসিব করো, বলে না আমি, কারণ এটা আল্লাহই বলেছে সে জাহান্নামী। ওই সময় আজর শেষ, আজরও শেষ, নমরুদও শেষ, অগ্নি নিক্ষেপের ঘটনাও শেষ। ওই সময় ইসমাইল নবীও জন্ম হয় নাই, ইসহাক নবীও জন্ম হয় নাই। যেই সময় আজরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তেগফার করার কথা বলেছিলেন, ইস্তেগফার করেনি, করার জন্য অঙ্গীকার করেছিলেন, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেনি। কিন্তু এখন তিনি দোয়া করতেছেন যখন তিনি বৃদ্ধ, যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে, যখন ইসহাক আলাইহিস সালামেরও জন্ম হয়ে গেছে, উনি এখন বাইতুল্লাহ শরীফে কাবা করে দোয়া করতেছেন, রব্বানা গফিরলি, আল্লাহ আমাকেও ক্ষমা করেন, হে আমাদের রব আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকেও ক্ষমা করে দেন। এখানে শব্দ ব্যবহার করেছেন ওয়ালিদ, ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। আবুন শব্দ দ্বারা লি আবিহি, এর আবুন শব্দ দ্বারা বাবা হতে পারে, চাচা হতে পারে, দাদাও হতে পারে, কিন্তু ওয়ালিদ দাদা হবে না, ওয়ালিদ চাচা হবে না, ওয়ালিদ শুধুমাত্র, নাইলে মানুষ বিপাকে পড়ে যায়। ফরিদপুরে এবং মাগুরা পাশাপাশি জেলা, এক সময় গেলেই প্রশ্ন করত মানুষ মারা গেলে 60 দিনে 40 দিনে খাওন করা যাবে কিনা, গেলেই প্রশ্নটা করত। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সহনীয় হয়ে গেছে। ঝিনাইদহ, কুষ্টিয়া, ওইগুলি হলো ডেঞ্জারাস এলাকা। ওখানে আমি একবার চুয়াডাঙ্গাতে একটা বাহাসও করা লাগছে, কুষ্টিয়াতে বাহাস করা লাগছে। ওইদিকে মনে করেন গেলেই বাহাসের জন্য লোক আসে, কিতাব নিয়ে চলে আসে বাহাস করবে। কি যে একটা অত্যাচার ওদিকে চলে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর আমি অনুভব করতেছি এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কথা যা বলতেছি না, এটা মনে করেন আপনাদের কাছে মনে হইতেছে এইটা তো আমরা দরকার নাই। অনেকের ফেস দিকে আমি ভাবতেছি হয়তো এরকম মনে করতেছেন, কিন্তু আপনারা জানেন শিক্ষিত যারা, একটু লেখাপড়া যারা করে, বা আপনি ইউটিউবে এখন ঢুকে যদি আপনি সার্চ দেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জান্নাতি না জাহান্নামী, এটুকু লেখলে কয়েক ডজন বক্তার বক্তব্য আপনি পাবেন। বড় বড় একেবারে আন্তর্জাতিক পর্যায়ের যারা স্কলার, ইন্টারন্যাশনাল স্কলার, বড় বড় বক্তা, তারা সবাই বলবে, তাদের সবার লেকচারের মধ্যে পাবেন ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী, তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন। উনি জান্নাতি ছিলেন, মুমিন ছিলেন, এটার পক্ষে একেবারে হাতে গোনা 2-1 জনের বক্তব্য পাবেন, আর বাকি সবই তাদের বক্তব্য। আপনি নিশ্চয়ই জানেন, আপনাদের আনোয়ারা, পটিয়া, চট্টগ্রামের এই অঞ্চলের অধিকাংশ শিক্ষিত লোক যারা, তারা ভালো ভালো অফিসার এবং ব্যাংকের বড় বড় কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের বড় বড় কর্মকর্তা আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি, পাই, এবং ভালো ভালো বিজনেসম্যানও আছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখেন, তাদেরকেও তাদের ফ্রেন্ড সার্কেল এবং যেখানে চাকরি করে সেখানে কলিগ যারা, তারা সবাই এটাই শিখাইছে ইব্রাহিম নবীর বাবা কাফের ছিল, জাহান্নামে যাবে, এই কথাগুলো শিখাইছে। কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন এটা আমাদের দরকার নাই। আপনি এখান থেকে বের হয়ে চট্টগ্রামের শহরে যান, শহরের দক্ষিণ দিকে যান, গিয়ে যদি যে কোনো মসজিদের ইমামরাও জিজ্ঞাসা করেন, ইমাম একটু দুনসলা টাইপের ইমাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি জান্নাতি না জাহান্নামী, দেখবেন উনি বলে দিবে জাহান্নামী, বলে দিবে। ট্রাই করে দেখেন আপনারা। চট্টগ্রামে আপনাদের এই মদিনাতুল আউলিয়া এই শহরের মধ্যেই ঢুকে গেছে ভেজাল। কয়দিন পরে আপনার এলাকা আসবে। এই জন্য বলছি সমস্ত যুবকরা, সুন্নি যত যুবক আছো, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠন তৈরি করো, সুন্নি সংগঠন,
এই সংগঠন দ্বারা ঈমান আকীদার খেদমত হবে, মানবতার খেদমত হবে। প্রয়োজনে ইসলামের দুঃসময়ে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদ করারও সুযোগ হবে। এটা আপনাদের কাজে লাগবে। এই সংগঠনের বিকল্প কোনো রাস্তা নাই। বিচ্ছিন্ন থাকবেন, একদিকে মারবো আর একদিকে দৌড়াইবেন। ঐক্যবদ্ধ থাকবেন। অনেকগুলি পিঁপড়াও যদি একসাথে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। কারেন্ট আসলে বলতে হয় কি, আপনারা সবাই বললেন না যে আমি বলে দেওয়া লাগে, কারেন্ট আসলে অটোমেটিক বলে ফেলবেন আলহামদুলিল্লাহ। আর কারেন্ট গেলে কি বলা লাগে? কারেন্ট গেলে কি বলা লাগে? আলহামদুলিল্লাহ নাকি ইন্না লিল্লাহ। এটা মনে রাখবেন, উল্টা পাল্টা ভরেন না আবার। এই শব্দগুলি উচ্চারণ করতে চাচ্ছি না আমরা, আপনারা যেগুলি উচ্চারণ করেন। কারেন্ট গেলে একটা বিকৃত আওয়াজ আপনারা দেন, যে আওয়াজটা একটু অশোভনীয়, অসুন্দর আওয়াজ। আর কারেন্ট আসলে এগুলি না। আমরা ইসলামী চিন্তাধারা, ইসলামী আমল আমাদের ব্যক্তি জীবনে এটা নিয়ে আসব। যে কোনো ব্যাপারে যখন আমরা বলবো যে ঢাকা যাব, চিটাং শহরে যাব, এই কাজটা করব, ওখানে যাব, এটা করব, ওটা করব, সাথে সাথে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন কি বলবেন? ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া করছেন কিনা উত্তর দিবেন আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করছি। ভাইজান কেমন আছেন? প্রথম উত্তর দিবেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথম কি হবে? আলহামদুলিল্লাহ। এই শব্দগুলি আমাদের জীবনে নিয়ে আসতে হবে। এগুলি আমাদের মুসলমানদের জীবনের সাথে জড়িত। অতএব আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। বৈদ্যুতিক গোলযোগ, ঝামেলা, গন্ডগোল এগুলি চলতেছে। এর মাঝে আবার কোন সময় আবার জেনারেটর বন্ধ হয়ে যায় তা তো ঠিক নাই। এই জন্য আমি আমার আলোচনার অসমাপ্ত বিষয়টা সমাপ্ত করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের মুসলিম জাতির পিতা। তিনার আব্বাজান মুসলমান ছিলেন, তিনি জান্নাতে ছিলেন। তিনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন বৃদ্ধ বয়সে। কোন সময়ে? বৃদ্ধ বয়সে, যখন ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। তিনাদের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। সন্তানদের জন্য দোয়া করেছেন। তার মানে এটা সন্তান জন্ম হওয়ার পরের দোয়া। আর আগে যেটা বলেছিলেন সাস্তাগফিরু লাকা, ভবিষ্যতে আপনার জন্য আমি ইস্তিগফার করব, এটা হলো ওই ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের জন্মেরও অনেক আগের কথা। ওই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেনি, এরও আগের কথা এটা। অতএব আগের আয়াত কোনটা আর পরের আয়াত কোনটা, কোনটা যুবক বয়সের আয়াত আর কোনটা বৃদ্ধ বয়সের আয়াত, এটুকু পার্থক্য অবশ্যই আপনাকে নিরূপণ করতে হবে। না হয় আপনি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর নবীর একজন সম্মানিত পিতাকে জাহান্নামী কাফের মুশরিক বানানোর অপরাধে মহান আল্লাহ তাআলার আদালতে আসামি হয়ে যাবে। কারণ আপনি কথা বলতে গেলে হিসাব করে কথা বলা উচিত। আমাদের আকীদা, আমাদের দয়াল নবীজির আব্বাজান, দাদাজান, দাদার আব্বা, এইভাবে যাইতে ইসমাইল নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার আব্বা, তিনার দাদা, এইভাবে যাইতে নূহ নবী, তিনার আব্বা, তিনার দাদা, হযরত আদম পর্যন্ত যত লোক ছিল দয়াল নবীজির পিতৃপুরুষ, সবাই ছিল মুওয়াহহিদ, একত্ববাদী বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাসী। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, হাবিব আমার, আপনাকে আমি সেজদাকারীদের মাধ্যমে আদম থেকে শেষ জামানা পর্যন্ত নিয়ে গেছি। তার মানে নবীজির পিতৃপুরুষ আদম পর্যন্ত, ইব্রাহিম নবীর বাবা সহকারে সবাইকে আল্লাহ তাআলা সেজদাকারী বলেছেন, ফিস সাজিদিন বলেছেন। সেজদাকারী বলে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, আর আপনি তাদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন, কাফের বানিয়ে দিচ্ছেন, মুশরিক বানিয়ে দিচ্ছেন। খবরদার, ভুলেও আর এই কথা বলবেন না যে ইব্রাহিম নবীর বাবা কাফের ছিল। এই কথা বলা যাবে না। আমাদের নবীর মা বাবা জান্নাতি, আমাদের নবীর মা বাবা জান্নাতি, তারা ইসলামের উপর ইন্তেকাল করেছে। নবীজি তাদের কালেমা পড়িয়েছেন, মর্ম হাদিস আছে। আমার নবীজি দোয়া করার পরে আল্লাহ তাআলা নবীজির মা বাবাকে জীবিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীদের দোয়া এটা হয়, এটা সম্ভব। ঈসা নবী দোয়া করার পরে মরা মানুষ জিন্দা হয়েছে, এটা কোরআনে আছে। তো ঈসা নবীর দোয়ায় যদি মরা মানুষ জিন্দা হয়, আমাদের নবীর দোয়ায় মরা মানুষ জিন্দা হবে না কি হবে না? ঈসা নবীর দোয়ায় যদি মরা মানুষ জিন্দা হয়, আমার নবীর দোয়ায় আরো বেশি জিন্দা হবে। ঠিক না ঠিক?
বুখারী শরীফ এবং মাদারিজুন নবুওয়াত একটা ঘটনা বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধের দিন মাটি কাটতেছেন নবীজির পেট মুবারকের দিকে তাকিয়ে হযরত জাবের দেখলেন নবীজির পেট মুবারকে ক্ষুধার নিশানা দেখা যাচ্ছে, ক্ষুধার্ত হওয়া। তখন তিনি বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন কি কি খাবার আছে। একটা বকরি, ছোট বকরির বাচ্চা, আর হলো সামান্য জব, আটা। এগুলি নিয়ে দেখা গেল দয়াল নবীজি সহ নবীজির সাথে কয়েকজনকে মেহমানদারি করা যাবে। তো স্ত্রীর সাথে পরামর্শ করার পরে নবীজিকে দাওয়াত দিলেন। স্ত্রী বলে দিছে দয়াল নবীজির সাথে যে কয়জন আছে অল্প কয়েকজন, এই ধরেন 5-6 জন 8-10 জন, তাদেরকেও বললেন আসার জন্যে। তো স্ত্রীর সাথে পরামর্শ করে মেহমান দাওয়াত দেওয়া উচিত। আপনি জুসের টালে 100 জন দাওয়াত দিলেন, ঘরের বেগম সাহেবের কাছে খাবারের আয়োজন আছে 20 জনের, তাহলে তো এটা সামাল দেওয়া সম্ভব না। এই জন্য স্ত্রীর সাথে আলোচনা করেই মেহমানদারি দাওয়াত দেওয়ার যে সংখ্যাটা নিরূপণ করা উচিত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বেগম সাহেবের সাথে পরামর্শ করে নবীজিকে দাওয়াত দিলেন, অল্প কয়েকজন দাওয়াত দিলেন। কিন্তু আল্লাহ রসুল ওই খন্দকের ময়দানে প্রায় 1000 মানুষ সবাইরে দাওয়াত দিয়ে দিচ্ছে। কিন্তু নবীজি বলছেন যে তরকারি ঢাকনা, যেটা চুলার উপরে ঢাকনা সরাইবা না, এবং আমি যাওয়ার আগ পর্যন্ত রুটিগুলি তোমরা রান্না করবে না, খামির আকারে রাখবে, আমি যাওয়ার পরে খামির থেকে এই বের করে করে রুটি দিবে। নবীজি গেলেন, তারপরে খামিরের মধ্যে নবীজির একটু থুতু মুবারক লাগিয়ে মিক্স করে দিলেন। এরপরে তরকারির যে পাতির মধ্যে নবীজির একটু থুতু মুবারক দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হস্ত মুবারকে তরকারি ডেক থেকে তরকারি আর রুটি বানিয়ে দিচ্ছে, রুটি দিচ্ছে। হাজারের মতো সাহাবী পেট পুরে উদর পূর্তি করে খাবার খেয়েছে। হযরত জাবের বলে আমি তাকায় দেখি যেই পরিমাণ তরকারি আর আটা খামির ছিল ওই পরিমাণ খাবার এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেটার জন্য এই ঘটনাটা আমি নিয়ে আসলাম, মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল বললেন হে আমার সাহাবী, খাবারের পরে যে হাড্ডি এগুলি রয়েছে, এগুলি জমা করে এক জায়গায়। 1000 মানুষ খাবার খাইছে, হাড্ডি আছে না? কি কথা কন না কেন আপনারা? এই যে বকরির হাড়, এসব হাড় এক জায়গায় জমা করছে। যত বড় বকরি ছিল এর চেয়ে বেশি এখন হাড়। এই হাড় জমা করার পরে দয়াল নবীজি সে হাড়ের উপরে হস্ত মুবারক রেখে তারপরে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে অলৌকিকভাবে আল্লাহর কুদরতে সে হাড় থেকে আস্তা এক বকরি জিন্দা হয়ে গেছে। নবীজি খেয়েও গেলেন, যা ছিল তা রেখেও গেলেন, যে বকরি জবাই করলেন সেটা আবার আল্লাহর দেওয়া ক্ষমতায় জিন্দা করে দিয়ে গেলেন। তাহলে যেই নবী দোয়া করলে, জবাই করে, রান্না করে, খাওয়ার পরে হাড্ডি থেকে বকরি জিন্দা হয়ে যায়, সেই নবীর দোয়ায় নবীজির আব্বাজান আম্মাজান জীবিত হয়েছে এবং নবীজি নিজে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরহে শিফার 2য় খণ্ডের মধ্যে লিখেছে যে নবীজির পিতামাতা সম্পর্কে একাধিক মত রয়েছে। আসাহ বিশুদ্ধ মত হলো তিনারা সবাই ইসলামের উপর ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীজির শান ও আজমত বুঝার, আম্বিয়া আলাইহিমুস সালাম তিনাদের শান ও আজমত বুঝার, ইসলামের মহান ইজ্জত বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। যতগুলি কথা বলেছি আপনাদের সবার কল্যাণের জন্য বলেছি, আমল করার চেষ্টা করবেন।